দেখো বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে। দেখো পল্লিগ্রাম টিভি একটা ভিডিওতে শফিককে নিয়ে যেগুলো বলেছিল সেগুলো সব কিন্তু সত্য কথা। তো একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে, আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। এখন তুই এবারে কিভাবে সিম্পেতে দেখাবি, কারণ এখন তো তোকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শফিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে। শফিককে দেখছো থানায় নিয়ে যাচ্ছে কেস, ঠিক আছে, ওর নামে মামলা হয়েছে, ঠিক আছে। কি মামলা হয়েছে তোমাদের সব আস্তে আস্তে আমি বলছি, ঠিক আছে, তোমরা শুধু দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে। আর যারা যারা এইসব ব্যাপার কিছু জানো না, আমি আজকে এতদিন পর ভিডিওটা কেন এত লেট করে আসি, ঠিক আছে। আমি ওর বাসায় গেছিলাম, ওর বাসায় গিয়ে সব কিছু জেনে এসে আমি তোমাদের মাঝে ব্লগ ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে। যারা যারা যে এইসব আনতাবেড়ি সব ব্লগারদের যে কথা ফাঁসি হবে এইসব কোনো কথা বিশ্বাস করবো না, আমি যেটা বলছি ওটা বিশ্বাস করো, ঠিক আছে। আমি শফিকের বড় ভাই হিসাবে বলছি, ঠিক আছে। কথাটা কোনো আনতাবেড়ি কথা বলবো না, সবসময় খাঁটি কথা বলবো, ঠিক আছে। তোমরা দেখতে দেবো, ঠিক আছে। শফিকের সাথে শফিকের ওর একটা সে ইমরান বলি নাম আছে, ইরমান ওই হলো মেন নাটক, ঠিক আছে। ওই হলো মেন লোক, ওর জন্যই শফিক এত অবধি গেছে, ঠিক আছে। আর ওর সাথে আর দুটো বন্ধু ছিল, ওদের নামগুলা কি বলে, ট্যাংরা প্যাংরা নাম বলে সব ছেলপলি, ওই তিন বন্ধু ওকে শফিককে পুরো একবারে হেংলি দিয়েছে, ঠিক আছে। শফিককে পুরো একবারে করে ফেলছে। শফিক জানে একটু जेल में डालेंगे, कितना जेल में डालेंगे, कौन सा? मेरे पिताजी के पास कोई 50,000 करोड़ का प्रॉपर्टी नहीं है कि तुम्हारे ईडी और सीबीआई से हमको डर लग जाए। তো বললাম, ঠিক আছে। তো এই তিন বন্ধু শফিক খেলি একবারে করেছে, জানে শফিক খেলি ওরা ভাইরাল হবে, আর শফিককে জানে নিচে কি করে নামাতে হয়, এই তিন বন্ধু ছাড়া কেউ পাশে ছিল না, ঠিক আছে, নামাতে। আর পল্লিগ্রাম টিভিকে একটা কথা বলবো, শফিক যদি আবার তোমাদের মাঝে ফিরে আসতে চায় অবশ্যই তোমরা ফিরে লিও। শফিক এবার যদি জেল থেকে ছাড়া পায় ভালো পথে আইবে, ঠিক আছে। শফিক শীঘ্রই ছাড়া পাবে, কিন্তু এখনো কেউ কনফার্ম দিতে পারছে না, ঠিক আছে। ছাড়া অবশ্যই পাবে। শফিককে যে করছে, ঠিক আছে, যে ওর বিরুদ্ধে কথা বলছে, যে ওর হয়ে কথা বলছে, তার মুখ থেকে শুনলাম শফিক ছাড়া পাবে। শফিককে নির্দোষ করা হয়েছে। শফিককে এবার বাড়ির আসার জন্য একটা যেটা করা হয়, একটা বুক করা হয়, ওই বুকটা করলো, শফিক এবার বাসায় আসবে, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এসব বলা ঠিক না, কেননা এখনো নির্দোষ হয়নি। 2 মাস হইতে পারে, 1 মাস হইতে পারে, ঠিক আছে। ঠিক ও বাড়ি আসলে অবশ্যই আমি ওর সাথে ব্লগ ভিডিও লাগবো, তোমরা যদি চাও কমেন্টে জানাবা, ঠিক আছে। আর একটা কথা বলবো, তোমরা যে ইমরান আর দুটো ছাপড়ি ভাই আর যে বন্ধু আছো, ইমরান তো এখন ওর কাছ থেকে হটে যাচ্ছে, এসব এখন ওর সাথে দেখা হয়েছে, ইমরান দেখা হচ্ছে ওর সাথে, এটা কি মানা যায়? ইমরান ওর বাড়ির লোক সাথে সব কথা আছে আবার, ঠিক আছে। আর একটা তোমাকে একটা ভয়েস দেবো, ঠিক আছে। শফিকের চাচা তো শফিকের বড় আব্বা, ঠিক আছে। শফিকের বড় আব্বা একটা কথা বলেছে আমার সাথে একটা আছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওইটা তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। এইখানে এবার দিয়ে দেবো, এখানে দেখতে পাবো, ঠিক আছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কোনো রকম যোগাযোগ করেনি শফিক। দেখতে পাবা। তো আর কি বলবো, সব এবার শুনতে পালা শফিকের বড় আব্বা কি বললো। এবার আমি কোনো কিছু বলতে জানি, শফিক ঠিক ছাড়া পাবে, ঠিক আছে, কোনো টেনশন নাই, ঠিক আছে। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুই দাও, যেন শফিকের যা যা ভিডিও আছে আমি সব তুলে ধরবো, ঠিক আছে। অলি ব্লগ গিয়েছিল, ঠিক আছে, ওদের বাড়ি গিয়েছিল, অলি ব্লগের মুক্তি শুনলাম, সব যত ধরনের ইউটিউবার আছে সব ইউটিউবারের মুক্তি শুনলাম, ঠিক আছে। তো কোনো ভয়টাই নাই, ঠিক আছে। শফিক ছাড়া পাচ্ছে শীঘ্রই। তোমাদের মাঝে কতদিন দিব, 1 থেকে 1.5 মাসের মধ্যে শফিক তোমাদের মাঝে আবার যেরকম ব্লগ ভিডিও যেরকম কমেডি করছিল তেরকমই কমেডি করবে, ঠিক আছে। তাতে তোমাদের কোনো কিছু যদি আরো জিজ্ঞেস করতে চাও, তার মারও ওর মা অনেক ভেঙে পড়েছে, ওর মা বাপ, ওদের বাড়ির যত ফ্যামিলি আছে, যতগুলো লোক আছে। আর একটা দেখছি একটা ওর ছোট ভাই ভাইরাল, ছোট ভাই হিসাবে, আর একটা ওর বোন, ঠিক আছে। আমি তোমাদেরকে ওর বোনের ফটো দিয়ে দেবো। ওর ভাই নাই, ঠিক আছে, ওর বোন আছে,
আর ও এক ভাই এক বোন, ঠিক আছে, তাছাড়া কোনো নাই। আর নানির বাড়ি, ঠিক আছে, সব রকমের আমি সব জায়গা থেকে তথ্য নিয়েছি, তারপরে তোমাদের মাঝে ভিডিও লেনছি। কোনো ইউটিউবাররা যে এরকম করে শফিকের নামে বদনাম করছে, ঠিক আছে, এরকম বদনাম আমি করবো না, ঠিক আছে, কোনোদিন করবো না, এখনো পর্যন্ত করিনি, করবো না, ঠিক আছে। তাতে ভিডিও চলুক বা না চলুক, দুটো ভিউ নেওয়ার জন্য একটা মানুষের বদনাম কেন করবো ভাই? বদনামের থেকে দূরে আসো সবাই। যত ইউটিউবার আমার ভিডিও দেখবা, সবাই জানে ইউটিউবে এসে শফিকের নামে সবকিছু জানে, সত্যটা বলে দেবা। আমরা ভিউয়ের জন্য এরকম করেছি, ঠিক আছে। আর আমি ভাই ভিউয়ের দরকার নেই ভাই, যে 100টা 200টা ভিউ হবে ওইটাতে আমার মন খুশি, ঠিক আছে। জানে 100টা 200টা মানুষ জানে শফিককে চিনতে পারে, ভালো না খারাপ। শফিক অবশ্যই ভালো। শফিকের একটা যেমন পাতলা বন্ধু ওকে অ্যানেজ করেছে, আর একটা বন্ধুকে অ্যানেজ করতে পারেনি। ও কেন? ও পালিয়েছে, ঠিক আছে, পুলিশে আসছে তার আগে একটু পালিয়েছে। আর এটা শফিকের শ্বশুর ওরা বিরাট খারাপ কাজ করেছে, ঠিক আছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। শফিককে জানে ছাড়ি লিয়া হয়, ঠিক আছে। তারপরে কি বলবো, বলতেও ঘৃণা লাগছে শফিকের শফিকদের কথা শুনে। শফিকের যে বউ, ঠিক আছে, তার সাথে সংসার কি করে করবে? শফিক যে ইমরান, ঠিক আছে, ইরমানের সাথে এই সব রকমের খারাপ আচরণ, যা এটা শফিকের দোষ দিয়েছে, এটা ইরমানের গার্লফ্রেন্ডকে, শফিকের গার্লফ্রেন্ডকে করছে, এটা কি বলবো, ঠিক আছে। আর যে কিচিং ভিডিওটা ভাইরাল হয়েছিল, এটা কিন্তু ইরমান করেছিল ভাইরালটা, ঠিক আছে। তার মুখ কেন আনেনি বলবো, কিন্তু ওর ভাই হিসাবে মানে শফিক, ঠিক আছে, তার জন্য এই ভিডিওটা ওকে তুলে ধরেনি, ওর নামটা বলেনি। নাহলে শফিক কি পারত না ওর নাম বা তুলে ধরলে ওর কি, ওর মুখে জুতো মারত সবাই, ঠিক আছে। তো তার জন্য তুলে ধরেনি, ঠিক আছে। তোমরা যদি ওর শফিকের পাশে থাকো, অবশ্যই আমার এই ছোট ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই আমি নতুন ব্লগ ভিডিও আনবো। চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলে একটা স্টেক পড়েছিল, তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। কেন? শফিকের ব্যাপারে একটা খারাপ ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে। তার জন্য 3 লাখ ফ্যামিলি দেখেছিল, 3 লাখ একটা কম ব্যাপার, 3 লাখ লোক দেখেছিল। তার মধ্যে কে বেশ একটা ইউটিউবার, তার নাম বলবো না, তে আমাকে একটা স্টেক মেরেছিল, ঠিক আছে। দিয়ে ভিডিওটা উড়ে গেছে, তাতে কোনো আমার দুঃখ নয়, ঠিক আছে। আমি খারাপ ভিডিও করেছিলাম, তাতে আমার ভিডিও উড়িয়ে দিয়েছে, তাতে আমি কোনো দুঃখই না, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে। হ্যাঁ